system, there will be both kinds of people. Now there are leaders, there are coaches who will say either you be my way or you take the highway. তাই কথাটার মানে হচ্ছে যে তোমাকে আমার কথা মতো চলতে হবে, নাহলে তুমি এই সিস্টেমে থাকবে না, which is very common in this modern world. But the biggest challenge for a leader was to identify that both these players, একবার युवराज সিং এর ক্ষেত্রে युवराज সিং আর রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে রাহুল দ্রাবিড়, both these players were important to Indian cricket. আমাকে টিমটা জিততে হলে, আমাকে খেলা জিততে হলে, I had to get the best of both these players on the field. So when you face this sort of situation, যখন তোমাদের প্রফেশনাল লাইফে এই জিনিসগুলো আসবে, এই সিচুয়েশন আসবে, instead of asking them to leave, the only way you will succeed is by embracing both. দুজনের স্বভাব, দুজনের চরিত্রকে তোমাকে বুঝতে হবে, আর দুজনকে তোমার কাজের ক্ষেত্রে ইউটিলাইজ করতে হবে। আমরা তারপর দিন অস্ট্রেলিয়ার সাথে খেলি, and the person who won the match for me was युवराज সিং. আমি জানি না তোমাদের এই ম্যাচটা মনে আছে কিনা। হি গট 80 odd runs, a couple of wickets, run outs, আর ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারায় চ্যাম্পিয়ন্স ট্রফি কোয়ার্টার ফাইনালে। সেই জন্য the biggest quality of a leader is man management, is managing the individuals who you work with, because every individual will be different, every individual will have his own way of succeeding, and if you want to be a successful person, if you want to be a person who will go a long way forward in a professional career, the biggest thing is to balance characteristics of every individual and getting them to utilize the best of your ability for you to succeed. Next, team environment. কলেজে তোমাদের এনভায়রনমেন্ট আছে, তোমাদের কলেজে তোমরা সবাই একসাথে পড়াশোনা করো। আবার যেটা বলছি, বিভিন্ন মানুষ বিভিন্ন, কেউ ঠান্ডা, কেউ রাগী, কিন্তু এই কলেজটাকে সাকসেসফুল হতে গেলে তোমাকে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমাদের সময় আমাদের কোচ ছিল জন রাইট, অতীব ঠান্ডা মানুষ, নিউজিল্যান্ডের মানুষ, প্রথম ভারতীয় ওভারসিজ কোচ। আমি তখন ক্যাপ্টেন, আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। আমি জনকে প্রথম দিন বলেছিলাম, জন, আমরা তখন ভারতবর্ষের বাইরে খুব একটা ভালো খেলতাম না, আমরা ভারতবর্ষে খুব ভালো খেলতাম, বল স্পিন করতো, অনিল কুম্বলে, হরভজন সিং ঝুড়ি উইকেট নিত, আর ভারত টেস্ট ম্যাচ জিতে যেত। যখন জন প্রথম ভারতীয় টিমের কোচ হয়, তখন আমি ওকে বলি যে সবাই তার দিন ভারতের ক্যাপ্টেন হয়েছে, ভারতের কোচ হয়েছে, কিন্তু হোয়াট উইল বি দ্য ডিফারেন্স উই উইল ক্রিয়েট। তখন আমাকে বলেছিল, উই উইল হ্যাভ টু বি আ টিম উইচ উইনস ইন অল কন্ডিশনস, অ্যান্ড ফর দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হোয়াট ইউ নিডেড টু হ্যাভ ওয়াজ অ্যান এনভায়রনমেন্ট টু সাকসিড। তুমি যে কাজই করবে, তোমার কলেজের কাজ, তোমার কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি যা পড়তে চাও তোমরা, if you don't have the environment, you will never be able to be successful. তাই তোমাদের রেসপন্সিবিলিটি, যখন তোমরা স্টুডেন্ট থাকবে, এই কলেজের পড়াশোনার এনভায়রনমেন্টটা যাতে তৈরি থাকে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, তোমার যে প্রিন্সিপাল, তোমার যে টিচার বা তোমার যে ট্রাস্টি যারা আছে, they have passed their prime, they have passed your age, and because they were successful, they have created this college, which is a platform for you to succeed. It is up to you to keep the environment of this college healthy. It is up to you to keep the environment of this college the most distinguished manner, so that you can get better placement. তোমরা যখন বড় জায়গায় চাকরিতে যাবে, তোমাকে জিজ্ঞেস করবে যে কোন কলেজ। বড় বড় কর্পোরেটসে গিয়ে যখন ছাত্ররা আসে, কেউ আসে অক্সফোর্ড থেকে, কেউ আসে কেমব্রিজ থেকে, they have an additional advantage that, oh, this fellow is from Oxford, this fellow is from Cambridge. তুমিও হয়তো একই নম্বর পেয়েছো ওই সাবজেক্টে, কিন্তু ও কিন্তু ইনভেরিয়েবলি সিলেক্ট করবে ওই ছেলেটিকে, বিকজ by enhancing the dignity of the college, you enhance your own dignity, because institution is above all. Students will come, students will go, but the institution will remain. It's like cricket. Indian cricket continues to flourish. কখনো টেন্ডুলকার এসছে, কখনো গাঙ্গুলি এসছে, কখনো গাভাস্কার এসছে, এখন বিরাট কোহলি এসছে। বিরাট কোহলিও একদিন যাবে, অন্য কেউ আসবে, but the institution of Indian cricket will always keep flying high. সেজন্য যদি নিজেদের রেপুটেশন এনহ্যান্স করতে চাও, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ এনহ্যান্স দ্য রেপুটেশন অফ ইউর কলেজ, অ্যান্ড দ্য অনলি ওয়ে ইট ক্যান হ্যাপেন ইজ বাই ইউর ইনভলভমেন্ট উইথ দ্য কলেজ, ইটস বাই কিপিং পিস ইন দিস কলেজ। আর মেসেজ যেটা যাবে মানুষের কাছে এখান থেকে, যে এই কলেজে ছাত্ররা পড়াশোনা করতে আসে। আই হ্যাভ আ ইয়াং ডটার, সানা, যার 14 বছর বয়স, শি ইজ জাস্ট 14 years of age. তাকে যদি আমি জিজ্ঞেস করি তুমি ক্লাস 10 পাস করে কোথায় পড়তে চাও, দ্য ফার্স্ট থিং শি সেজ ইজ অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজ। হয়তো জানি না অক্সফোর্ড অ্যান্ড কেমব্রিজে কী এডুকেশন আছে, কী কারিকুলাম আছে, কী পাস করলে, কত নম্বর পেলে, কোন গ্রেডেশনে পরীক্ষা দিলে সেখানে সে ভর্তি হতে পারবে, বাট ইটস দ্য রেপুটেশন দ্য স্টুডেন্টস অফ দ্য কলেজ হ্যাজ ক্রিয়েটেড, which allows a 14-year-old boy, যে জীবনে অক্সফোর্ড যায়নি, জীবনে কেমব্রিজ যায়নি, সে শুধু শুনে বলেছে I want to study there. So it is your responsibility to make this environment of this college so good that ভবিষ্যতে চন্দননগর থেকে হোক, হুগলি থেকে হোক, বা হুগলির বাইরে থেকে হোক, তাদের ছেলেমেয়েরা যদি ক্লাস 12 পাস করে, ক্লাস 10 পাস করে যদি এগিয়ে যেতে চায় তাদের টেকনোলজিক্যাল প্রফেশনে, they should talk about this college, and it depends on you. আমার নেক্সট, বিলিফ, সেলফ বিলিফ, বিশ্বাস নিজের উপরে।
সবার ট্যালেন্ট থাকে, কে আবার যেটা আমি প্রথমে বলেছি, কেউ 19 কেউ 20, কিন্তু আগে ওই যাবে যে বিশ্বাস করে যে সে পারবে। আর এটা খেলাধুলোর থেকে এর থেকে বেশি বড় প্রমাণ হতে পারে না, কারণ আমাদের জীবন ছিল এক বলের। আমাকে এখন আমি সবসময় বলি, লোকে আমাকে জিজ্ঞেস করে, আমি টেলিভিশনে কাজ করি এখন, হোয়াট ওয়াজ ডিফিকাল্ট, প্লেইং ক্রিকেট or doing television? I've always said that playing cricket was a lot difficult because there was no retake. You get out once, you nick Glenn McGrath delivery and Mark Taylor catches you at first slip, you cannot stand up and say I want to bat again. Bolbe badi jao, it's time for the next one. But if you do a shoot wrong, if you say a wrong line, you have a second opportunity to rectify it and make sure it goes on the screen in an absolutely right manner what you wanted. তোমরা সবাই শাহরুখ খানকে চেনো। একদিন আমার যখন আইপিএল এর প্রথম সিজন, আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি, বৃষ্টি পড়ছে বাইরে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা। তা খুব বৃষ্টি পড়ে, আমরা বসে বসে গল্প করছি। আমাদের টিমে তখন শোয়েব আখতার ছিল পাকিস্তানের। আর শোয়েব আখতার যখনই শাহরুখ খানকেও দেখতো, দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে। তো আমাকে অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে, হোয়াট ইউ সি ইন শাহরুখ খান দ্যাট ইউ আর অ্যাবসলিউটলি মেসমারাইজড? তখন আমাকে বলছে, না না না, ইউ ডোন্ট নো, ইন পাকিস্তান হি ইজ ভেরি পপুলার, পিপল লাভ হিম ইন পাকিস্তান। আই সে পিপল লাভ হিম ইন ইন্ডিয়া অলসো, বাট when I look at your face, I don't see the same face when you look at your wife at home. So আমি ওকে বললাম, তুই তখন ওই আমাদের সাথে শাহরুখ খান ওখানে বসে গল্প করছে, আমাকে বলছে যে বিভিন্ন কথা। আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো, আমরা টিম স্পোর্ট খেলি, ইয়োর লাইফ ইজ আ লট বেটার, কারণ তুমি একটা মানুষ, তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। আমাদের লাইফ সিলেক্টররা ইনফ্লুয়েন্স করে, ভালো খেললেও সিলেক্টরদের পছন্দ না হলে ইউ ডোন্ট গেট পিকড, কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে। এই কথা হতে হতে আমাকে বলছে, আমি যখন প্রথমবার বম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম। আমি দিল্লি থেকে আসি, আমি দেখতে ভালো ছিলাম না, আমি ঋত্বিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না, আমি সলমান খানের মতো whatever you call it a brat or whatever you call it, সলমান খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না। আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি। ওই কাপুর বা খান এরম ফ্যামিলিতে জন্মালে অটোমেটিক ইউ মেক অ্যান এন্ট্রি ইন্টু বম্বে ফিল্মস। আমার তাই ছিল না, আমার এখানে থাকার জায়গা ছিল না। আমি আমার এক বন্ধুর 1 bedroom ফ্ল্যাটে থাকতাম। আর আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময়, যে আমাকে একদিন বম্বের 1 নম্বর আর্টিস্ট হতে হবে বলে আমি ব্যান্ড্রাতে আসতাম। ব্যান্ড্রাতে এসে ব্যান্ড্রাতে সি সাইডের উপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো, সেখানে রোজ বসতাম। আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা ঠিক আমার পেছনে থাকতো। আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম, একদিন এই বাড়িটা আমি কিনবো। আর সেই বাড়িতেই এখন শাহরুখ খান থাকে। তখন ওকে বিভিন্ন প্লেয়াররা জিজ্ঞেস করে যে তুমি যে কথাটা বললে, দ্যাট ইউ আর নট অ্যাজ গুড লুকিং অ্যাজ ঋত্বিক, ইউ আর নট অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ সালমান, ইউ ডিড নট কাম ফ্রম এনি কাপুর ফ্যামিলি ওয়্যার বিং বর্ন ইন দ্যাট ফ্যামিলি meant an automatic entry into the film world. How did you succeed? One thing he said to all of us that afternoon, and I remember that for my entire life. He said, every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. Every individual, as I said, is talented, is gifted differently. Your route to success, your route to achieving the best is how you utilize your talent. আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে তুমি সচিনের সাথে ব্যাট করতে, সচিন একদিকে খেলতো, তুমি একদিকে খেলতে, তোমরা 250 থেকে 300 ম্যাচ একসাথে ওপেন করেছো, কোনো অসুবিধা হতো না ওর সঙ্গে খেলতে, এত বড় প্লেয়ার। হলে আমি ওদিকে দেখতামই না, বিকজ both of us had a job to do for the country. কারণ ক্রিকেট 11 জনের খেলা, ব্যাটিং হয় 2 এন্ড থেকে, 2 জনে রান করলে তবে টিম স্কোর শিটে রান হবে। All I did was I utilized my ability to bat to the best and score runs for the team. অন্যদিকে somebody was a master, an absolute outstanding footballer, cricketer. সে খেলেছে নিজের মতো, আমি খেলেছি আমার মতো, কিন্তু at the end of the day, যখন 15 ওভার গেছে বা 20 ওভার গেছে বা 25 ওভার গেছে বা খেলার শেষে ভারত জিতেছে, what remained was the contribution from both the players. তাই তোমাদের এই প্রফেশনাল লাইফে, তোমাদের এই স্টুডেন্ট লাইফে, there will be different characteristics. কেউ অঙ্কে ভালো, কেউ কেমিস্ট্রিতে ভালো, কেউ ফিজিক্সে ভালো, কেউ বায়োলজিতে ভালো, but together if you believe that you are the best in your job and you will do the best in whatever you can, this institute, your career, your professional career will go forward leaps and bounds. আমি প্রথম টেস্ট খেলি 1996 সালে, আমি প্রথম দিন যখন ইংল্যান্ড যাই, আমাদের প্রথম খেলা ছিল সাসেক্সের সাথে, সাসেক্স ভার্সেস ইন্ডিয়া ওয়ার্ম আপ ম্যাচ। আমি ডেসমন্ড হেইন্স বলে একজন প্লেয়ার ছিল ওয়েস্ট ইন্ডিজে, তোমরা সবাই জানো কিনা, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার্স along with গর্ডন গ্রিনিচ। ডেসমন্ড হেইন্স তখন সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ। আমি একটু দূর থেকে দেখি আমি খালি ভাবছি যে কী করে ওর সঙ্গে গিয়ে কথা বলবো, কারণ আমি তখন নতুন, আমি প্রথম টেস্ট খেলছি, তখনও খেলিনি, প্রথমবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি, ওর সাথে আমার কথা বলা খুব দরকার।
আস্তে আস্তে দ্বিতীয় দিন টিয়ের সময় দেখিও একা বসে আছে ওর একটা কোণে একটা ঘরে। তখন আমি আস্তে আস্তে ওর কাছে উঠে যাই। আমি উঠে গিয়ে জিজ্ঞেস করি, স্যার, আই ওয়াচড ইউ প্লে right throughout my young age and you are an absolute champion along with Sir Gordon Greenwich. I am a young boy. I want to be a successful sportsman. Just like Tumra, you all want to be successful in your academic career. I want to be a successful sportsman. So what should I do to become the best? He said, Sourav, I've never seen you play. আমি তোমায় কোনোদিন খেলতে দেখিনি. I don't know who you are because this is your first trip. The only thing I will say from my experience of 20 years of cricket is have faith in your ability. Believe that you will succeed. সকালে যখন উঠবে, you leave your house, you leave your home, you leave your flat, you leave your parents thinking যে আমি সফল হবই. If you keep believing every day of your life, it works like magic. আমাকে বললো, যখন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফাস্ট বোলারদের খেলতাম ওই সময়, অস্ট্রেলিয়ার ডেনিস লিলি, জেফ থমসন, ভারতের কপিল দেব, পাকিস্তানের ইমরান খান, ইংল্যান্ডের ইয়েন বোথাম, বব উইলিস, আমি যেদিন রাত্রিরে খেলার আগে ঘুমাতে গেছি ভেবে যে কালকে আমি তাড়াতাড়ি আউট হতে পারি, আমি আউট হয়েছি। আমি যেদিন রাত্রিরে ঘুমোতে গেছি ভেবে যে আমি এই টিমটার এগেনস্টে 100 করতে পারি বা এই টিমটার এগেনস্টে সাকসেসফুল হতে পারি, 80 to 85% of the times I have become successful. So remember one thing in life, you are what you believe. তুমি নিজেকে যেটা মনে করবে সেটাই তুমি। তোমাকে টিচার বলতে পারে তুমি ইউজলেস, তোমাকে পাড়ার বন্ধু বলতে পারে তুমি ইউজলেস, তোমার কলিগ তোমাকে বলতে পারে তুমি ইউজলেস, বাট ইফ ইউ ওয়েক আপ ইন এভরি মর্নিং অ্যান্ড সে নো ইউ আর নট, and you are the best, you will be the best student in this college, you will be the best student coming out of this college, you will be the best person in your professional job, you will be. The easiest thing in life is when somebody comes and tells you that you're not good enough, is to go into your shell and start being you're good enough, not good enough. Moment you start doing that, your career will come to an end. So the important recipe to success is to create your own zone, নিজের একটা different zone, where it's only you and your way to succeed. সবার পড়ার টাইম আলাদা থাকে। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার সুবিধা ছিল আমি রাত 2টো 2:30 অবধি পড়তে পারতাম, আমি সকালে উঠতে পারতাম না, তাই রাত 2টো 2:30 অবধি পড়তো। অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে থাকবে যে ভোর 5টা থেকে উঠে পড়ে, কারোর ভোর 5টায় পড়া ভালো হয়। সো অল অফ ইউ উইল বি ডিফারেন্ট, বাট যে টাইমটায় তোমরা থাকবে, রাত 2:30 হোক ভোর 5টা হোক, ইউ মাস্ট বিলিভ ইন ইউর সেলফ দ্যাট এই যে সময় আমি দিচ্ছি আমার কলেজ লাইফে, আমার টেকনিক্যাল লাইফে, আমার ইনস্টিটিউটে, এই কলেজে, দিস ইজ দ্য বেস্ট আই ক্যান ডু অ্যান্ড দিস উইল হেল্প মি টু বি সাকসেসফুল। শেষ করার আগে আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেবো, তোমাদের কথা শুনবো। আরেকটা জিনিস আমি তোমাদের খুব বলে রাখি যে আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়, অনেকের থেকে। লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে, দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরিবডিজ লাইফ। ভারতের প্রধানমন্ত্রীও ইলেকশন হারে, ক্লাসের লাস্ট বয়ও ফেল করে, সচিন তেন্ডুলকারও 100 করে, সচিন তেন্ডুলকার 10টা ম্যাচে ফেলও করে। সচিন তেন্ডুলকার ভারতের হয়ে 700 ইনিংস খেলেছে, 700, সেঞ্চুরি করেছে 100টা, তার মানে বাকি 600টা ম্যাচে তো সে 100 করেনি। বাট এভরি টাইম হি হ্যাজ টার্নড আউট ফর ইন্ডিয়া, হি হ্যাজ বিলিভড দ্যাট হি উইল সাকসিড। এর মূল কারণ হচ্ছে যে এভরিবডি উইল ফেল, বাট ইউ হ্যাভ টু কাম আউট অফ ফেলিয়ার্স। You know, there will be an exam in school, there will be a pre-semester exam in school where your results will not be good. Maybe you have not studied enough. But that doesn't mean যে পরের সেমিস্টারে তোমার যে রেজাল্টস হবে that will not be good. It will exactly depend on what you do from that semester to the next semester.